আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, আমাদের দেশে শাসন নেই, আইনি শাসন নেই, তা আপনারা বাস্তবে দেখছেন। আজকে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা থাকতো, আইন যদি সঠিক আইনের দ্বারা অনুযায়ী চলতো, তাহলে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একদম শান্তি শৃঙ্খলায় ভরপুর থাকতো, থাকতো না কোনো মারামারি, ভাঙচুর, হানাহানি। প্রিয় বন্ধুরা, আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, নির্বাচন আসলেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থীর প্রতীক হাতে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে। আমার আজকের কথাগুলো কাউকে প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়। প্রিয় দেশের জনগণ, আর যদি বাংলাদেশের আইন সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা জনগণের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করতে হতো না। একদিকে প্রার্থীরা যেমন নিরাপদে নির্ভয়ে তাদের নির্বাচন পরিচালনা করতে পারত, ঠিক তেমনি দেশের জনগণও তাদের পছন্দের প্রার্থীকে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত। কিন্তু যেখানে প্রার্থীদের নিরাপত্তা নাই, সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? 48 ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির ঘাতকদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মানে কি আমরা ধরে নিব যে এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক দল বা সরকারের হাত রয়েছে? গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর ডক্টর ইউনূস সরকার কথা দিয়েছিল বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ের ভিতরে এবং বাহিরে যত দুর্নীতি আছে সব সংস্কার করে দেশটাকে ক্লিন করবে, নির্বাচনের আগে লেভেল প্লেইং তৈরি করবে এবং একটা অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও সুন্দর একটা নির্বাচন উপহার দেবে। কিন্তু তার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? নির্বাচনের প্রার্থী হওয়ার পরের দিন স্বতন্ত্র প্রার্থীকে গুলি খেয়ে হাসপাতালে কুমায় চলে যেতে হয়েছে। সে এখন মৃত্যুর মুখোমুখি। বেঁচে আছে না মারা গেছে তাও আমরা বলতে পারি না। তাই বলবো, বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের জনগণ নিরাপদ নয়। বলতে ইচ্ছে করছে, হাইরে বাংলাদেশ, হাইরে অন্তর্বর্তী সরকার, হাইরে নির্বাচন, হাইরে আইন। ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের পক্ষে দিলাম। ধন্যবাদ সবাইকে।